খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সুপার কাপ থেকে চার্চিল ব্রাদার্স নাম তুলে নেওয়ায় প্রথম ম্যাচে বাই পেয়েছে মোহনবাগান। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে কেয়ার ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবেন আশিক কুরনিয়ানরা। প্রস্তুতিতে কোন রকম খামতি রাখছেন না কোচ বাস্তব রায়। ফুটবলারদের ফিট রাখতে স্থানীয় একটি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে সবুজ মেরুন ব্রিগেড। ইস্ট বেঙ্গল বনাম কেয়ার ব্লাস্টার্স ম্যাচেও চোখে রেখেছিলেন থিঙ্ক ট্যাঙ্ক নোয়া সাদিউর দুরন্ত পারফরমেন্স নজর এড়ায়নি তাকে রাখাই এখন বড় চ্যালেঞ্জ সবুজ মেরুন ব্রিগেডের। মহানদী পারে ডেভেলপমেন্ট লিগে ফুটবলারদের উপরেই ভরসা রাখছে মোহনবাগান। সিনিয়র দল থেকে শাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ান, দীপক টাঙ্গিরা খেলছেন, একমাত্র বিদেশি নুনো রেইস। তবে মশাল বাহিনীর বিরুদ্ধে কেরল যে ফুটবল মেলে ধরেছে তা যথেষ্ট মাথা ব্যথার কারণ মোহনবাগানের। বিশেষ করে প্রান্ত বদল করে নোয়া যেভাবে আক্রমণ চালাচ্ছেন তার চিন্তার বিষয়। তাই দীপক টাঙ্গি বা গ্লেন মার্টিন্সকে দিয়ে তাকে রোখার চেষ্টা হবে। এবারে ইন্ডিয়ান সুপার লিগে চেয়ে বড় নজির করতে পারেনি কেরালা ব্লাস্টার্স। শেষের দিকে জয় ফিরলেও ক্ষুণ্ণ হয়েছিল ধারাবাহিকতা, আর সেই কারণেই দলের হাল ফেরাতে দায়িত্ব নিয়েছিলেন বিদেশি কোচ ডেভিড কাতলা। কোচ কাতলার হাতে দায়িত্ব যেতেই কলিঙ্গ সুপার কাপে প্রি কোয়ার্টার ফাইনালে কলকাতা ময়দানের প্রধান দল ইমামি ইস্টবেঙ্গলকে গুড়িয়ে দিয়েছে দক্ষিণের ছেলেরা। মশালে আগুন নিভিয়ে কেরালার তরুণ তুর্কিদের লক্ষ্য আগামী শনিবারে কোয়ার্টার ফাইনাল। আর এই মঞ্চেই বাগান বধকারী কেরালার ভয়ের কারণ হবে এবারে ইন্ডিয়ান সুপার লিগ জয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে সেই হাই ভোল্টেজ ম্যাচের আগে বিরাট দুঃসংবাদ পেল সবুজ মেরুনের দক্ষিণ প্রতিপক্ষ। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে মোহনবাগানের বিপক্ষে মাঠে নামার আগে চোট পেয়েছেন কেরালার তাবর ফুটবলার। কেরালা ব্লাস্টার্সের তুখোর ফুটবলার আদ্রিয়ান লুনা ইস্ট বেঙ্গল ম্যাচেই চোট পেয়েছেন, আর এরপরই তাকে নিয়ে মাথায় হাত পড়েছে বাগান প্রতিপক্ষের। ক্রিকেটের ডায়েরি চেন্নাই সুপার কিংসের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের তীব্র সমালোচনায় ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। সিএসকে বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ প্রসঙ্গ উত্থাপন করে শ্রীকান্ত বলেছেন, অশ্বিন করছেনটা কি, পুরোদস্তুর নেতিবাচক হয়ে গেল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অশ্বিন 4 ওভার হাত ঘুরিয়ে 25 রান দিয়েছেন, একটি উইকেটও এনে দিতে পারেননি। অশ্বিনের বোলিং এর ধরন দেখে রীতিমতো বিস্মিত শ্রীকান্ত। তিনি বলেন, উইকেট নেওয়ার কোন প্রচেষ্টাই তো করল না অশ্বিন, নিজের কোটা 4 ওভার শেষ করতে চাইছিল, উইকেট নেওয়ার চেষ্টা না করে সেফ বল করে গেল। অপকনিষ্ঠ তখন তার বয়স ছিল 13। বাহাদে এই ব্যাটারের প্রথম শ্রেণীর ক্রিকেটে এই বছরই অভিষেক হয় বিহারের জার্সিতে। তারপর খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব 19 টেস্ট সিরিজে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন। 12 বছর 284 দিন বয়সে রঞ্জিতে অভিষেক হয় তার। রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড় বলছেন, তারা খুব সাবধানে খেলাতে চায় বৈভবকে। সালটা ছিল 2013। ঠিক 12 বছর আগে স্পট ফিক্সিং কাণ্ডের জেরে কলঙ্কিত হয়েছিল আইপিএল তথা ভারতীয় ক্রিকেট। 3 ক্রিকেটার মুখ পুড়িয়েছিলেন এস শ্রীশান্ত, অঙ্কিত চাওয়ানের সঙ্গেই জড়িয়েছিল অজিত চান্ডিলার নাম। আজও কেউ বলেননি 2013 আইপিএল এর কথা। 2015 সালের জুলাইয়ে সুপ্রিম কোর্টে নিযুক্ত লোধা কমিটি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে 2 বছরের জন্য আইপিএল এর নির্বাচিত করেছিল। চলতি বছর আইপিএল এর 18তম সংস্করণ চলছে। এক যুগ পর ফের আইপিএল এ উঠল ম্যাচ করা পেটার অভিযোগ, আর অভিযুক্ত সেই রাজস্থানে। রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। গত অক্টোবর মাসে ভারত যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে 0-3 ব্যবধানে হারে, তারপর থেকে এই জল্পনার জন্ম। 12 বছর পর দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ হারের পর থেকেই রোহিতের রিটায়ারমেন্ট নিয়ে গুজব আরো জোরালো হয়। কিন্তু রোহিত শর্মা যেভাবে ফিরে এলেন সেটা কেবল তিনিই পারেন। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছন্দে ফিরলেন ও ভারতীয় দলকে আইসিসি ট্রফি জয়ে রাস্তায় ফেরালেন। এটি ছিল মাত্র 9 মাসের মধ্যে তার দ্বিতীয় আইসিসি ট্রফি। গত জুনে স্মরণীয় টি-20 বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। অনেকে ভেবেছিলেন এটাই বুঝি তার শেষ, কিন্তু রোহিত সকল জল্পনার ইতি টেনেছেন। একটি অবাক করা ঘোষণা করেন রোহিত শর্মা। তিনি জানান, আমি ওডিআই থেকে অবসর নিচ্ছি না। রোহিত কতদিন খেলবেন সেটা একমাত্র তিনিই বলতে পারবেন, বা হয়তো বিসিসিআই। তবে একটা বিষয় নিশ্চিত, রোহিত শর্মার ভাবনায় রয়েছে 2027 বিশ্বকাপ, এবং সেই লক্ষ্য পূরণে যতটা দরকার ততটা তিনি করবেন। আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই নতুন কোচ বেছে নিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সার্কেল শুরু হবে আগামী জুন থেকে। শোনা যাচ্ছে মাইক হেসেন পাকিস্তানের পরবর্তী কোচ হতে চলেছেন, যিনি আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর অব ক্রিকেট ছিলেন। পাক ক্রিকেট বোর্ড মাইক হেসেনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। কোচের দৌড়ে তিনি আপাতত এগিয়ে। পিসিবি চাইছে পূর্ণ সময়ের কোচ নিয়োগ করতে। এতদিন আকিব জাভেদ অন্তর্বর্তী কোচের দায়িত্বে ছিলেন। নিউজিল্যান্ড সফরের পর তার মেয়াদ শেষ হয়েছে। আকিব জাভেদ চুক্তি বাড়াতে আর রাজি নন, তাই পিসিবি পূর্ণ সময়ের কোচ খুঁজছে, আর এক্ষেত্রে প্রথম পছন্দ মাইক হেসেন। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
দেখছেন নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে প্রথম মৌসুমে একটা হতাশা জুটল তার কপালে। সব টুর্নামেন্ট মিলিয়ে 50 ম্যাচে 33টি গোল রয়েছে এমবাপের ঝুলিতে। তবে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ এই ফরাসি তারকা। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আর্সেনালের কাছে 2 লেগেই গোল নেই এমবাপের। আর এমন পারফরমেন্সের পর রিয়াল সমর্থকদের রোষের মুখেই পড়তে হয়েছে তাকে। কার সমস্যায় লা লিগায় গত ম্যাচে দলে ছিলেন না এমবাপে, তবে সান্তিয়াগো বার্নাবিউ ভিআইপি বক্সে হাজির ছিলেন তিনি। আর জায়ান্ট স্ক্রিনে ফরাসি তারকার ছবি ভেসে উঠতেই গ্যালারি থেকে ভেসে আসে তির্যক মন্তব্য। অনেকেই তার নাম ধরে দুয়ো দিতে থাকেন। স্বাভাবিকভাবেই সমর্থকদের কাছ থেকে এমন ব্যবহারে রীতিমতো অস্বস্তি বাড়ায় এমবাপে। হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল। ডার্টমুরে বার্নলির কাছে 2-1 করে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে প্রায় ছিটকে যায় হামজা চৌধুরীর দল। তবে ম্যাচ শেষে সবচেয়ে আলোচিত বিষয় ঘটেছিল বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা হামজা চৌধুরীর সঙ্গে প্রতিপক্ষ সমর্থকদের ঝামেলা। প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীকে ঘিরে মাঠের মধ্যেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। গত নভেম্বরেই অবসর নিয়েছেন রাফায়েল নাদাল। এখন আর টেনিসের অভাব অনুভব করেন না 22টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মালিক। এক অনুষ্ঠানে অবসরের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন বিশ্বের প্রাক্তন 1 নম্বর টেনিস খেলোয়াড়। টেনিস ছিল জীবন, অথচ অবসরের 5 মাস পর আর টেনিস নিয়ে ভাবেন না তিনি। টেনিস নিয়ে কেন আগ্রহ হারালেন নাদাল? তিনি বলছেন, সত্যি বলতে টেনিসের অভাব অনুভব করি না, একদমই নয়, শূন্য। ভাববেন না টেনিসের কোর্টে টেনিসের সঙ্গে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছি, তেমন নয় ব্যাপারটা। তাহলে কারণ কি? নাদাল বলছেন, খুশি মনে টেনিস জীবন শেষ করেছি, আরো কিছুদিন খেলতে পারলে হয়তো চালিয়ে যেতাম। ভালোবাসতাম বলে টেনিস খেলতাম, বলতে পারেন টেনিস আমার নেশার মতো ছিল। এই একটা কাজই করেছি জীবনে, কিন্তু শারীরিকভাবে কোনো কাজ চালিয়ে যাওয়া সম্ভব না হলে থামতেই হয়, সেই অধ্যায়টা শেষ করতে হয়। সেজন্যই আমিও আমার টেনিস জীবন শেষ করেছি। দুজনের র্যাঙ্কিং এ বিস্তর ব্যবধান, কিন্তু খেতাব জয়ের লড়াই শুরু হতেই সবকিছু বদলে গেল। র্যাঙ্কিং এর সেরা খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে গুড়িয়ে স্টুটগার্ট ওপেনে চ্যাম্পিয়ন হলেন ইয়েলেনা ওস্তাপেঙ্কা। সাবালেঙ্কার বিরুদ্ধে এর আগে 3 বারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই হেরে গিয়েছিলেন ওস্তাপেঙ্কা। তবে এবার সাবালেঙ্কাকে সুযোগই দেননি। ফাইনালে ওস্তাপেঙ্কা 6-4, 6-1 ফলে হারান সাবালেঙ্কাকে। ম্যাচ হেরে সাবালেঙ্কা রানার্স ট্রফি নিতে অস্বীকার করেন। আরও একটি পরশু জেতার সুযোগ হাতছাড়া করলেন টেনিস খেলোয়াড়। এর আগে 2021 এবং 2023 সালে সাবালেঙ্কা স্টুটগার্টের রানার্স আপ হয়েছিলেন। এবারও সেই একই ফলাফল হলো। ক্যারিয়ারে এবার নিয়ে 9টি WTA খেতাব জেতেন ওস্তাপেঙ্কা। 2017 সালে ফরাসি ওপেন জয়ের পর প্রথমবার এই খেতাব জিতলেন। 3 বছর পর মাদ্রিদ ওপেনে নামতে চলেছেন নোভাক জকোভিচ। প্রতিযোগিতার ড্র আয়োজিত হয়েছিল টুর্নামেন্টের শীর্ষ বাছাই আলেকজান্ডার জেরেভ। এদিকে দ্বিতীয় আলকারাজ ও চতুর্থ জকোভিচ। পরিসংখ্যান বলছে 2022 সালে এই টুর্নামেন্টের শেষ 4 মুখোমুখি হন আলকারাজ ও জকোভিচ। সেই ম্যাচ জিতেছিলেন আলকারাজ। তারপর মাদ্রিদ ওপেনে আর নামেননি 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ইতিমধ্যেই 99টি শিরোপা জিতেছেন সার্বিয়ান মহাতারকা। এবার ট্রফি সেঞ্চুরির জন্য মাদ্রিদ ওপেনেই তার পাখির চোখ। তিনি সফল হন কিনা এখন সেটাই দেখার। লিওনেলকে মেসি তৈরি করার পেছনে বার্সেলোনার অবদান অজানা নয় ফুটবল বিশ্বের। মেসি নিজেও নিজের ফুটবল জীবনে বার্সার অবদান কখনো অস্বীকার করেননি। বার্সেলোনার সমর্থকদের মনে মেসি যেমন এখনো অমলিন, তেমনি মেসির হৃদয়েও আলাদা জায়গা রয়েছে স্পেনের ক্লাবটি। ছোটবেলায় ক্লাবে ফিরতে না পারলেও আগামী বিশ্বকাপ খেলার আশা এখনো ছাড়েননি মেসি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কেলোনি এবং ফুটবলাররাও মেসি 2026 বিশ্বকাপ খেলুন। যদিও মেসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এখনো। অনুষ্ঠানে বলেছেন, এবছরটা খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালে বিশ্বকাপ খেলা নির্ভর করছে এই মরশুমের উপর। সবকিছু ঠিকঠাক থাকলে ভাববো বিশ্বকাপ নিয়ে। জানি না বিশ্বকাপ খেলার মতো জায়গায় থাকবো কিনা, নিজের কাছে সৎ থাকতে চাই। মেসি বোঝাতে চেয়েছেন, ফিট এবং ফর্মে থাকলে তবেই বিশ্বকাপে খেলার কথা ভাববেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। ইস্ট বেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে নির্মিত তথ্যচিত্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তথ্যচিত্রটির নাম শতবর্ষে ইস্ট বেঙ্গল। নির্দেশক গৌতম ঘোষ এবং প্রযোজক সঞ্জীব আচার্য। তথ্যচিত্রটি দেখানো হবে রবীন্দ্র সদনে 24 এপ্রিল বিকাল 5:30 থেকে। 58 মিনিটের তথ্যচিত্রে কিংবদন্তি চুনী গোস্বামী, পি.কে বন্দ্যোপাধ্যায় সহ ইস্ট বেঙ্গল ক্লাবের 124 বছরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। আর একে কেন্দ্র করে আজ বিকেলে ক্লাব তাঁবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। ক্লাব সচিব রূপক সাহা, শীর্ষকর্তা দেবব্রত সরকাররা উপস্থিত ছিলেন সেই সাংবাদিক সম্মেলনে। সুপার কাপের আগে মোহনবাগান শিবিরে যখন ফুরফুরে পরিবেশ, ঠিক উল্টো ছবি মোহামেডান স্পোর্টিং এ। আগামীকাল শেষ চলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের জন্য দল গঠন করাই কঠিন হয়ে পড়েছে কোচ মেহরাজউদ্দিন ওয়াদুর। বেতন বকেয়া থাকায় অধিকাংশ ফুটবলারই খেলতে রাজি নন। ফ্লোরেন্ট অগিয়ে কলকাতায় থাকলেও জানিয়ে দিয়েছেন বকেয়া মেটানো হলেই খেলবেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ
হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।